আসসালামু আলাইকুম। আপনারা হগলে কিরম আছেন কমেন্ট একটু জানাইয়েন মগো। আজ এগুলো আপনাকে লাগে মোরা লই আইছি পুকুরের মাছ আর জাহার দুন্দুলের সালুন। প্রথমেই করলাম কি মোরা দুন্দুলটারে সিল্লা কাটতে লইলাম, এরপর মোরা দুন্দুলটারে করলাম কি পানির মধ্যে ভালো মতন ধুইলাম। ধোয়া শেষ এখন করলাম মোরা দুন্দুলগুলারে পানির মধ্যে তো নুড়াই লইলাম। মাছগুলো মোরা আগেই ধুয়ে কুটে রাখছি। এই মাছের মধ্যে করলাম কি হলদির গুঁড়ি আর নুন দিয়ে আর লাড়াচাড়া করে মাহাই লইলাম ভালো মতন। মগো মাছ মাহা ধোয়া করা শেষ। এরপর মোরা কড়াইতে দিয়ে দিছি তেল, তেলটা একটু গরম হয়ে গেলেই তেলের মধ্যে দিয়ে দিমু মাহান্না ধন্যা মাছ। মাছগুলারে কিন্তু উল্টাই পুল্টাইয়ে ভালো মতন ভাজতে হইবে, ভাজার ঠেলায় আবার কেউ পুড়ে হেলাইয়েন না। মগো মাছের কলম এক পাশ ভাজা শেষ হয়ে দেন, মাছের কিন্তু সুন্দর একটা কালার হইছে। মাছের কালার দেখবেন কি ধুয়ায় তো কিছুই দেখা যাইতে আছে না। ধুয়ার কথা কইতে কইতে কিন্তু দেখেন ধোয়া সরে গেছে। এখন দেখেন মগো মাছের কিন্তু ভালোই একটা কালার হইছে। কথা কইতে কইতে কিন্তু মগো মাছ ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এখন করমু কি মোরা এই মাছ ভাজাগুলারে নামাইয়ে লমু। মগো মাছ ভাজা শেষ এই ধান মোরা মাছ নামাইয়েও হলাইছি। পেজ কাটার ভিডিও করতে মনে নাই কিন্তু এখানে লইছি মোরা হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরা ধনিয়ার গুঁড়ি আর নুন, লগে লইছি আদা রসুন বাটা। চুলায় কিন্তু সুন্দর এই আগুন দেখা যাইতেছে। চুলার উপরে দিয়ে দিলাম কড়ইতে দিয়ে দিছি কিন্তু তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিমু কাটিয়ে রাখা পেঁয়াজগুলারে। পেঁয়াজটার একটু হালকা ভাজা লইতে হইবে, একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিমু আদা রসুন বাটা। পেঁয়াজ আর আদা রসুন বাটা যখন দেখমু একটু ভাজা ভাজা বাদামি রং হয়ে গেছে তখন করমু কি এর মধ্যে দিয়ে দিমু হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন, জিরার গুঁড়ি। মশলাগুলার একটু ভালো মতন কষানো লেগে এর লগে দিয়ে দিমু একটু মৌ। কষানো হয়ে গেলে এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিমু মগো জাহার খুশি দুন্দুলগুলার একটু মশলা লাগে ভালো মতন কষাইলুম। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিমু কতটুকু ঝোল। দুন্দুলগুলো যেমন কষি কালারটাও কিন্তু হেরম সুন্দর। মগো ঝোল কিন্তু গটগড়াইতে আছে। এখন এর মধ্যে দিয়ে দিমু ভাজ্যের মাছগুলোরে। ঝোলটা যখন দেখমু টাইন নাইতেছে তখন করমু কি এর মধ্যে দিয়ে দিমু জিরের গুঁড়ি। এদিকে যেরকম মগো জিরের গুঁড়ি দেওয়া শেষ, ওদিকে কলম হেরম এই মগো শালুনো রান্না শেষ। এখন কলম তরকারি মোনা নামাইয়া লাইতেছি, আপনারাও আসতে নামাইয়ে না তারপর পুজনের করই কিন্তু জমের গরম রান্দাও শেষ বাড়াও শেষ। এখন এসে খাইয়ে দেয় নিয়ার পালা লন খাইয়ে দেয় পুকুরের মাছ আর জাহার দুন্দুলের শালুনের স্বাদটা কিরম হইছে। লগে কিন্তু একটু লেমু লইছিলাম, হেয়ে কিন্তু আবার কইতে গেছি ভুললাম। এরা তো দেখতেই আছেন লেমু কিন্তু আছে। আলহামদুলিল্লাহ এক্সের মজা।